নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের সবার ভালোবাসায়। তো গতকাল আমি শেয়ার করেছিলাম চিতল মাছের মুইঠা। তো আজকে চিতল মাছের পেটির কালিয়া রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ পেটির সাইজ। তো এটার একটা বিশেষত্ব হচ্ছে মাছটার ওয়েট কত জানো? 12 কেজি। তো আমার মেজদি ভাই তো মাছ দেখে আর ও মাছের প্রতি খুব অ্যাট্রাক্টেড, যদিও খুব একটা বেশি খায় না, কিন্তু মাছ দেখলেই ও পাগল হয়ে যায়। তো ও আর কোনো কিছু না করে 5 কেজি মাছ একবারে বাড়িতে নিয়ে এসছে। তার মধ্যে কি পরিমাণে মুইঠা করেছি সেটা তোমরা আমার আগের রেসিপিটাই গেলে দেখতে পাবে, বা আগের ব্লগটা গেলে দেখতে পাবে। তো আজকে এই পেটিগুলো দিয়ে কালিয়া করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। তো চলো দেখতে থাকো রেসিপিটি। দেখো এখানে অলরেডি রান্না হয়ে গেছে, মা সেটা মানে সুন্দর করে তুলে রাখছে, কাকে কীভাবে দেবে, কোনটা পার্সেল হবে। আলুগুলোও তুলে দেখে নিচ্ছে যে কেমন সেদ্ধ হয়েছে কিনা। তো এবার চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে যেভাবে করে আর কি, ঠিক সেভাবে। মাছটা এত সুন্দর স্বাদ ছিল আর এত দুর্দান্ত খেতে হয়েছিল বলবার নয়। মানে এক পিস মাছ খেলে আর ভাত লাগবে না, এতটা বড়, বুঝতে পারছো তো? 5 কেজি মাছে 500 মতো মাছ হয়তো মুইঠা হয়েছে, বাকি 4.5 কেজি মাছ এখানে। এক একটা পেটির ওয়েটই বিশাল। তো আমার মেয়ে তো ছেলে মেয়ে কেউই এক পিস গোটা খেতে পারেনি। তো এতটাই বড় পিস, আমি জানি না ক্যামেরায় কতটা সাইজ দেখা যাচ্ছে, কিন্তু মাছটা ছিল একদম বিশাল বড়। তো এখানে দেখো আমার বদ্দি ভাই ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে রাখছে। যেহেতু অনেক বড় পিস, প্রায় ঘন্টা দেড়েক নুন না মাখিয়ে রাখলে মাছটা নুন বিদ্ধ হবে না। তাই প্রথম কাজ হলো ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টার মতো রেখে দেবো। অনকানে বলতে পারো ম্যারিনেট করে রাখছি। এটা ছোটো পিস হলে অতটা লাগে না। তো প্রথমেই কালকের ব্লগটাই বলেছি যে আমরা 3 বোন একসাথে হলে খাওয়া দাওয়ার কোনো সীমা থাকে না, কন্টিনিউ চলতেই থাকে। এটা হবে ওটা হবে, আর দিদিভাই আসে খুব কম সময় হাতে নিয়ে, একদিন বড়জোর 2 দিন। তো এবারও এসেছিলো সকালে, পরের দিন ভোরবেলা বেরিয়ে যাবে। তো যা খেতে হবে দুপুরের মধ্যে খেতে হবে। তো তার জন্য দুপুরবেলা চিকেন মাছ চিতল মাছের মুইঠা আর চিতল মাছের পেটি কালিয়া, আর ছিল উচ্ছে ভাজা। সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তার মাঝখানে টুকটাক টুকটাক খাওয়া দাওয়া তো আছেই, আমি অল্প করে সেটা ক্যাপচারও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দিদি দেখো খুব যত্ন সহকারে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখছে। চিতল মাছ খেতে কে কে ভালোবাসো একটু জানাবে প্লিজ আমাকে কমেন্ট বক্সে। চিতল মাছের আমি খুব একটা ভক্ত ছিলাম না, কিন্তু এই মাছটা খাওয়ার পর চিতল মাছের স্বাদ আমার মুখে এখনও লেগে আছে। এতটাই স্বাদের এই মাছটা ছিল। আর বলে চিতল মাছ নাকি যত বড় হয় তার স্বাদ তত বেশি হয়, ওই জন্যই হয়তো মাছটা প্রচুর স্বাদ। এত স্বাদ আমি না খেলে বোঝা যাবে না। তো এখানে দেখো প্রায় নুন হলুদ মাখানো শেষ হয়ে গেছে। এবার এই গামলার মধ্যে সব মাছগুলো নিয়ে ঢেকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। আর চিতল মাছের মুইঠা রেসিপি দেখে তোমরা অনেকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, কমেন্টস করেছো, আমার বেশ ভালো লেগেছে এবং খুব উৎসাহ পেয়েছি যে প্রথমবার ট্রাই করে বেশ সাকসেস হয়েছি আমি। এভাবেই পাশে থেকো আমার। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ তোমাদের সাপোর্ট পেলে আমার এই পথটা চলা আরও সহজ এবং মসৃণ হয়ে যাবে। তোমাদের সহযোগিতা একদম কাম্য, কারণ আমি একদমই কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি নিজের মুখে স্বীকার করছি। চেষ্টা করছি, হয়তো একদিন সাকসেস হবই। কীভাবে কি এডিটিং করতে হয়, কীভাবে ক্যামেরা ধরতে হয়, আমি এখনও কিছু জানি না। জাস্ট যা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো যেটা বলেছিলাম, মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে বসে পড়েছি গাছের সব ফল নিয়ে। আপেল আর শসাটা বাইরে থেকে কেনা হয়েছে, কিন্তু পেয়ারা পেঁপে এগুলো সব গাছের। তো এদিকে আমি চিতল মাছের কালিয়ার জন্য দেখো এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো, আর এদিকে উচ্ছে ভাজা হবে, তাই উচ্ছে ভাজা মাছ একচাক করে কেটে রেখেছে, একদম চিপসের মতো করে কড়কড়া করে উচ্ছে ভাজা হবে। তো এই মশলাটাকে আমি পেস্ট করে নেব। আর ওদিকে পেস্ট করা হয়ে গেছে, এখানে আমি কড়াইতে আবার সেই কাঠের জালে মাছগুলোকে সুন্দর করে মা ভেজে নিচ্ছে। কিছু মাছ ভাজা হয়ে গেছে, কিছু মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে যাওয়ার পর
যেহেতু শুধু মাছই হবে আজকে, মাছ আর মইটটা হবে, মইটটাতে কোনো আলু দিইনি, মাছে কিছুটা আলু দেওয়া হয়েছে, নাহলে বাচ্চা কাচ্চা খাবে কি দিয়ে। আমার ছেলে মেয়ে তো মাছের ঝোল আর আলু দরকার, দিতেই হবে। তো এখানে দেখো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে দেওয়া হয়েছে। আর ওদিকে ক্যামেরাটার চার্জ শেষ হয়ে গেছিলো দেখে আমি আর ওই সিনটা ভিডিও করতে পারিনি। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, আলু ভেজে তুলে সেই তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে, যেভাবে মশলা কষায় নর্মালি তোমরা সবাই জানো এবং খুব ভালো করেই জানো, তো সেভাবে মশলা কষিয়ে জল দিয়ে মাছগুলোকে এভাবে দিয়ে নেব। ভিডিও করতে করতে ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে আমি আর মশলা কষানোর সিনটা ভিডিও করতে পারিনি, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মশলা কষিয়ে জল দিয়ে এবার কাঠের জালটাকে ধরিয়ে দেওয়া হবে এবং টকবক টকবক করে ফোটা শুরু করলেই মাছটা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে। ঘি গরম মশলাটা অপশনাল, যেহেতু আমরা ভালো খাই তাই ঘি গরম মশলাটা ইউজ করেছি। দেখো এখানে মাছটা প্রায় ফুটে এসেছে, আর মা গরম মশলা ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা বেশ এদিক ওদিক করে নিচ্ছে, যাতে ঝোলটার সাথে ঘি গরম মশলাটা মিশে যায়। চলো, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো মা এটা হচ্ছে বড়ো জামাইবাবুর জন্য যে আসেনি, তারপর আমার হাজব্যান্ড দুপুরে আসতে পারবে না, স্কুলে আছে, সব বাটিতে বাটিতে বেড়ে রাখছে জামাইদের নামে আগে, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো রেসিপিটা কেমন লাগলো, একদম সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি খুব স্বাদের একটা মাছের কালিয়া রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। অবশ্যই পরবর্তী আর কোনো নতুন ব্লগ বা কুকিং রেসিপি শেয়ার করার জন্য তোমাদের কাছে চলে আসব আমি, মুক্তাস ওয়ার্ল্ডের মুক্তা। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে একদম ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেকটা গুরুত্ব রাখে, তাই লাইক করতে প্লিজ ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে চিতল মাছের কালিয়া রেসিপিটি কেমন লাগলো, আদৌ আমি পেরেছি কি না, কারণ আমি রান্নায় খুবই ছোট, যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো, টাটা, খুব ভালো থেকো, বাই বাই।